প্রিয় চ্যানেল আসসালামু আলাইকুম, আপনার মাঝে নিয়ে আসলাম কাল এর গল্পের শেষ অংশে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাতের বেলা নিসাব বোতলটি নিয়ে গবেষণা করতে লাগলো। সে ভাবলো যে বোতলটি সে খুলবে আর দেখবে কি আছে সেটার ভেতরে। যখন নিসাব বোতলের মুখটি খুলল, তখন সেটার ভেতর থেকে যেন এক আলো রশ্মি বের হতে লাগলো। নিসাব দেখে ভয় পেতে লাগলো। চারদিকে সুগন্ধিয়ে ভরে গেল। তার সামনে দাঁড়ালো একটি জিন। এটি সেই জিন যার জন্য আরাফান রাজ্যরা কান্নায় ভেঙে পড়েছিল। সেই জিন বাদশার নাম সুলেমান। নিসাব বলল কাঁপা কাঁপা গলায়, কে 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 আপনি? তখন সুলেমান জিন বাদশা বলল, আরে ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। নিসাব বলল, আপনি কি করে এই বোতলে বন্দি ছিলেন? তখন জিন সর্দার বলল, আমি আমার রাজ্যের প্রধান জিন সর্দার। হঠাৎ আমাদের রাজ্যে খারাপ তান্ত্রিক এসে পড়ে। তারপর সে আমাকে বন্দি করে নিয়ে যায়। সে চায় সে যদি এই রাজ্যে রাজত্ব করে, তারপর আমাকে একটি সিংহ গাছের নিচে বন্দি করে নেয়। কিন্তু আমি জানতাম না যে সে আমাকে কখনো বোতল বন্দি করতে যাচ্ছে। ঠিক তখন আমার উপর কালো ধোঁয়া ছিটিয়ে যায়। তখন আমি বোতলে বন্দি হয়ে যাই। সে বলেছে কিছু কয়েকদিনের মধ্যে নাকি এই বোতল গলতে শুরু করবে, তারপর আমি মারা যাব। কিন্তু সেটা তুমি নষ্ট করে ফেলেছো। তোমাকে ধন্যবাদ। তোমার নাম কি? নিসাব বলল, আমার নাম নিসাব। আপনি কি তাহলে ভালো জিন? জিন সুলেমান সর্দার বলল, হ্যাঁ, এখন আমি আসি। নিসাব ভালো থেকো। ভৈরব নিসাব তখন প্রাচীন নকশার খুঁজে আশ্বিন রাজ্যে চলে গেছে, কিন্তু সে তা পারছে না। সেই রাজ্যে প্রবেশ করতে তার রাগ হতে লাগলো। কিভাবে তা হলো সে বুঝতে পারছে না। তখন তার শিশু জিনকে ডাকলো। তখন শিশু জিন আসলো। তখন বলল, কি হলো ভৈরব? ভৈরব নিবাস বলল, এই রাজ্যের মধ্যে কেন প্রবেশ করতে পারছি না? তখন বলল, আরে গুরুজি, এই রাজ্যের মধ্যে সবাই জেনে গেছে যে প্রাচীন নকশার খোঁজ নিতে কেউ আসতে চলেছে। তখন তারা শক্তিশালী জিনের সাহায্যে এখানে কবচ তৈরি করলো। এই কবচ কেউ ভাঙতে পারে না গুরুজি। তখন ভৈরব নিবাস বলল, এ কি, আমার সাথে আগে জানলে সঙ্গে সঙ্গে চলে আসতাম। তার দেরি হয়ে গেল। কি করবো কিছু বুঝতে পারছি না। শিশুদিন বলল, গুরুজি, আমি খোঁজ নেই, দেখি কোনো শক্তিশালী তান্ত্রিক পাওয়া যায় কিনা। তখন নিবাস বলল, যাও, খুব শীঘ্রই খোঁজ নিয়ে আসবে। আরফান রাজ্যে তখন সুলেমান জিন প্রবেশ হলো। তখন রাজ্যের জিনরা সবে খুশিতে আত্মহারা। সবাই বলেছে জিন সর্দার এসেছে, জিন সর্দার এসেছে। তখন তার মেয়ে কোনো কানে পৌঁছালো। তখন তার বাবার কাছে ফিরে এসে প্রসাদে বসে আছে সুলেমান জিন তান্ত্রিক কাঁদতে কাঁদতে বলছে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন সর্দার। সুলেমান জিন বলল, ক্ষমা কিসের ক্ষমা? কোনো ক্ষমা নেই, আজ তোর শেষ দিন। তখন তাকে এক জাদু দিয়ে